তার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হল গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করা। আজ মঙ্গলবার সকালে মির্জা ফখরুল তার নিজ জেলার ঠাকুরগাঁয় প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের যে শাসন তা প্রতিষ্ঠিত করতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সব প্রতিষ্ঠানগুলোকে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সব থেকে বড় রক্ষা কবচ। ফ্যাসিবাদ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার সঙ্গে যারা জড়িত সন্ত্রাসী তাদের বিএনপিতে নেওয়া হবে না। এ বিষয়ে বিএনপির প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে যা বলল ভারত সরকারের মুখপাত্র। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের হাই কমিশন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল চিঠি প্রাপ্তির এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চায় না নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেন, প্রত্যর্পণের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোট ভার্বাল পেয়েছি আমরা। বর্তমানে এই বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে। এবার সেই নোট ভার্বাল বা কূটনৈতিক বার্তা পাওয়ার কথা স্বীকার করল ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত 5 আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রয় নিয়েছেন বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের খুনের ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 143 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে ওই দেশের বিভিন্ন থানায় অন্তত 233টি ফৌজদারি মামলা হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে 198টি ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে। হাসিনা সহ 143 জনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিচার করতে চাইছে অন্তর্বর্তী সরকার। ওই ইঙ্গিত যদিও অক্টোবরের শেষেই দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আমেরিকার সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আদালতের রায় ঘোষণা হলে আমরা ভারতের সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে দেশে ফেরানোর চেষ্টা করব।